হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। প্রথমেই বলি যে আজকের গলার অবস্থা সেভাবে ভালো নয়, মানে হয়তো কথার মাঝখানে স্টপ হয়ে যেতে পারি বা কাশতেও পারি, তো প্লিজ তোমরা কিছু মনে করো না। যতটা পারছি ভিডিওতে ভয়েস দিচ্ছি, আর যতটা মানে না পারছি তাও চেষ্টা করছি। তো এখন বাজে সকাল 7টা, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে। তো বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন না মাঝে মাঝে এতটাই আপসেট হয়ে পড়ছি, বিশেষ করে বাইরের কিছু লোকের কথাতে, মানে ভিডিও বানানোর ইচ্ছাটাই চলে যাচ্ছে, জানো তো। মানে এত কথোপকথন শুরু হয়েছে যে আমাকে নিয়ে, আমি সেটা না মানে ভাবতেও পারছি না যে মানুষের পৃথিবীতে যে কত ধরনের মানুষ থাকে, সেটা হয়তো এখানে না থাকলে, মানে এই মানুষ জন্ম না নিলে হয়তো বোঝা যেত না, জানো। ভাবছো যে আজকের হঠাৎ করে এমন কথা কেন আমি বলছি, বা অনেকে ভাবতে পারছো যে দিদিভাই হয়তো কোনো হার্ট বা কোনো কষ্ট পেয়েছি, তো সেই কারণে বলছি। হ্যাঁ, একদমই বন্ধুরা, মানে অনেক ধরনের কষ্ট, মানে কি বলতো, যেগুলো না প্রকাশ্য করা সম্ভব নয়। কারণ কি বলতো, সেগুলো তো নিজেদের লোকের থেকে পাওয়া, আর নিজেদের লোকের থেকে কষ্ট পাওয়া, সেগুলো না প্রকাশ করাটা মানে সম্ভব হয় না। তো অনেক কিছু কারণ আছে, তো সেই কারণে এই কথাগুলো আজকের বললাম। কিছু মানুষ, বিশেষ করে নিজেদের লোকরা, দেখবে যে কেউ কারণ না ভালো দেখতে পারে না। হয়তো তুমি তোমার ঘরে নিজের মতো কাজকর্ম করছো, কারোর কথায় থাকছো না, নিজের মতো নিজে সব কিছুই করছো, কিন্তু কিছু কিছু লোক আছে সেগুলো না সহ্য করতে পারে না, জানো তো। মানে পিছনে লাগার জন্য এমন করে উঠে পড়ে লেগে থাকে, মানে তোমাকে খুঁচিয়ে খুঁচিয়ে তোমার সাথে ঝগড়া করবে, এমন করে মানে অ্যাটিটিউড দেখায়। তো যদি ভিডিওটা তোমরা দেখে থাকো, মানে যে যে করো এই সমস্ত কাজকর্ম আমার সাথে, তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিন্তু তোমাদের কথাই বলছি। আমার কিন্তু বন্ধু বান্ধব, বিশেষ করে আমার ইউটিউব বন্ধু বান্ধবদের কথা কিন্তু বলছি না, ওরা তো খুবই ভালো, আর ওদের জন্যই চ্যানেলটা আমি একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে পারছি। তো যারা আমার ইউটিউবার আছো, মানে আমার যে বন্ধু বান্ধব সার্কেল আছো, তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে প্রতিনিয়ত থাকার জন্য। আর তোমাদের ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না বন্ধুরা, কারণ তোমাদের জন্যই আমি এতটা মানে জার্নি আমি এগিয়ে নিয়ে যেতে পারছি। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আর যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলো আমাকে নিয়ে, তো তাদের হয়তো একটু বিবেকে হলেও বাঁধবে আজকের কথাটা যা বললাম, আর যদি আমার ভিডিওটা দেখে থাকো তো। তো যাই হোক, কাপড় চোপড় তো ভিজিয়েছিলাম সকালে, এখন ছেলেকে স্কুল পাঠিয়ে এখন আমি চলে এসেছি ছাদে কাপড় চোপড়গুলো মেলতে। আজকের এই গলার অবস্থা এতটাই খারাপ যে কি কষ্টে যে ভয়েসটা দিচ্ছি ভিডিওতে, সেটা একমাত্র আমি জানি। আর ঠান্ডা তো লেগেই রয়েছে, সেটা তো আর বলার কথা না, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। আর দেখবে এই সিজনটায় মানে প্রতিটা ঘরে ঘরে দেখবে শরীর খারাপ লেগেই থাকে। আর আমার তো সামনে কদিন আগেই বিয়েবাড়ি গেল, তো সেখানে একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছিলো, তো সেই কারণেও গলাটার অবস্থা এইরকম বলতে পারো। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি রান্নাঘরে, সকালের জলখাবারটা বানিয়ে নিচ্ছি, কারণ ছেলেকেও স্কুল পাঠাতে হবে। আর সকালে আমি যতটা পারি চেষ্টা করি ঘরের খাবারটাই ওকে দেওয়ার। মানে কোনো দিন ধরো রুটি করলাম, লুচি করলাম, পরোটা করলাম, এখন লুচি আর পরোটাটা আমি একটু অ্যাভয়েড করছি, কারণ যেহেতু সকালবেলা তো তেলের জিনিসটা খেলে হয়তো গ্যাস অম্বল হতে পারে, তো সেই কারণে আমি প্রতিদিনই এখন সকালে রুটিটাই বানাই। আর দেখবে রুটিটা খেলে না শরীরটাও ভালো থাকে। আর লুচি পরোটা খেলে জল খাওয়ার পরই দেখবে একটা কেমন একটা ঢেকুর মতো ওঠে, মানে একটা গ্যাস অম্বল সৃষ্টি হয়ে যায়। তো সেই কারণেই আমি সকালবেলা এখন জলখাবারে বেশিরভাগ টাইমেই রুটি বানাচ্ছি।
তো যাই হোক, ওইদিকে ছেলেকে স্কুল পাঠিয়ে এখন দেখো আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। সেই কবে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করেছিলাম জানো তো, কিন্তু এই কাজ সেই কাজ করতে করতে ড্রেসিং টেবিলটা দেখলাম যে আজকের বেশ ভালোই ধুলো পড়েছে। তো ভাবলাম কি না, এটা আগে পরিষ্কার করে তারপরে একেবারে ছাদে যাব। তো ছাদে কেন যাব সেটাও বলে দিই তোমাদের, কারণ আজকের একটু গাছপালাগুলো না ঠিকঠাক করব। কারণ পাতা পড়ে পড়ে গাছের গোড়াগুলো, বিশেষ করে টবের পাশগুলো এত নোংরা হয়ে গেছে যে এগুলো পরিষ্কার না করলে না একদম দেখতে বিচ্ছিরি লাগছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করো। আজকের আর ভেবেছি যে রান্না বান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করব না, কারণ প্রতিদিন একই ভিডিও তো তোমাদেরও হয়তো দেখতে ভালো লাগে না, আর আমার একই ভিডিও না আপলোডও করতে ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম যে আজকের একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখো চলে এসেছি এখন ছাদে, আর এই বালতিটার মধ্যে মাটি রেখে দিয়েছিলাম, দেখলাম অনেক আগাছা জন্মে গেছে। তো এগুলো একটু পরিষ্কার করে নিলাম, দেখো মানে ছোট ছোট আগাছাগুলোকে ফেলে দিলাম তুলে, কারণ ইচ্ছা আছে এই বালতির মধ্যে একটা জবা ফুলের গাছ লাগাবো। কিছুদিন আগেই আমার বর না একটা জবা ফুলের গাছ এনেছিল, তো সেটাতে খুব সুন্দর একটা ফুল ফুটেছিল জানো তো। কিন্তু আমার মনে হলো না যে এই বালতির মধ্যে একটা ভালো দেখে জবা ফুলের গাছ এনে লাগাবো। আর এখানে অনেক ধরনেরই গাছ আছে, কি আর বলবো তোমাদের, তোমরা দেখতেই পাচ্ছ একেবারে জঙ্গলে জঙ্গল হয়ে গেছে গাছপালাতে। তো একটা একটা করে আজকের ভাবছি যে সবই পরিষ্কার করব, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে জানো তো, যে আজকে না একাদশী। তো একাদশীতে তুলসী গাছ তুলতে নেই। তো আমি না প্রথম আমার মনে ছিল না, তুলসী গাছে হাত দিয়ে ফেলেছিলাম, কিন্তু তারপরে মানে মনে হলো যে না আজকে তো সোমবার, আমলকি একাদশী আছে, তো তুলসী গাছ তো হাত দেওয়া যাবে না। তো এই জন্য ভাবলাম কি এই গাছের গোড়াগুলোই একটু পরিষ্কার করে দিই। আর এখানে দেখো অ্যালোভেরা গাছগুলো মানে বসিয়েছিলাম তো টবে, কিন্তু এরা টব ছেড়ে কি করতে যে বাইরে চলে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। মানে ভাবছি যে কিছু অ্যালোভেরা গাছ না কমিয়ে দেবো। আর এই যে দেখো এখানে রয়েছে আমার একটা বেলি ফুলের গাছ, ভীষণ বড় হয়ে গেছে গাছটা। এটাকে দড়ি দিয়ে বেঁধে একটু ভালো করে গোছগাছ করে রাখতে হবে। তো এটা আমি আমার বরকেই বলবো করতে, বিকেলবেলা করে বসে যেন ও করে দেয়। আর একা হাতে না এগুলো করাও যায় না জানো তো। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।